বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন একটি বাসস্থান, যেখানে আপনি সারা দিন কাজ করে রাতে এসে শুতে পারবেন, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেই ঘরটাই বানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? কিছুদিন ধরে আমি এটা নোটিস করতে পারতেছি, তোমরা অনেকেই আমার ভিডিওতে আস্ক করতেছো যে আমাদের চারতলায় কিসের ঘর হচ্ছে, কাদের জন্যই বা এত তাড়াহুড়ো করে এত সুন্দর করে ঘর বানাচ্ছি। আসলে আমাদেরও যেরকম থাকার একটি জায়গা আছে, আমি চাই আমার অতিথিদেরও আমি সুন্দর একটি ঘরে রাখবো। কে বলেছে একটি ঘর করতে সিমেন্ট বালুতেই হয়ে যায়? মনের মতো একটি ঘর করতে সবকিছুই লাগে। কই দেই তো কিসে? সাহস কত বড়! কি সমস্যা কি? একটা জুসও নাই। সামান্য একটা বাছাই রাখছি, কালকে না খায় এইটা আবার নেওয়ানোর লেগে পাগল হয়ে গেছে গা। এটা কি খেলার জিনিস? এটা নিয়ে কি? দাও রে, ছেড়ে দাও। নাটক করে বাপ মায়ের জ্বালা আমি ঘরের মধ্যে কিছু রাখতেই পারি। কি এমন জিনিস গায়ে ছেড়ে নিয়ে তুমি এরকম করতেছো? হ্যাঁ? সরাইতে যাও। এটা কি সব কি তুমি খেয়ে শেষ করছো? তে কে খাইবো? আমার জিনিস আমি না খেলে কে খাইবো? কি হইরা খাইলে আমার বলো তো? এটা খাইলে সুন্দর হয়ে যায়। তুমি চাও না তোমার বউ সুন্দর থাকো? এই শীতকালে না ক্রিম দিতে আমার একদম ভালো লাগে না। এর লেগে আমি জুস খাইলো। মেয়ে মানুষ তো এমনি আইছে আমার, এটা আমরা জানি। আর আপুরা, আপনারা যদি আমার মতো সুন্দর হতে চান, এই যে ফেসবুক পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি বিটিআর কালেকশনে, সবাই অর্ডার দিয়ে নিয়ে নেন। আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0642127418। ইট, বালি, কাঠ, টিন, তারকাটা, গুনা আরো অনেক কিছু। এক এক করে আমাদের ঘরের কাজ প্রায় শেষ। কেন জানি না, এই ঘরটির দিকে তাকালে আমাদের পুরনো সেই অতীতের কথা মনে পড়ে যায়। ঠিক এমনই একটি ছোট ঘর থেকেই আমাদের সংসার জীবন শুরু হয়েছে। ভালোবেসে সবকিছু ছেড়ে এই মানুষের কাছে এসেছি। বিয়ের আগে আমি সোয়ার পাপাকে কখনোই আস্ক করিনি যে তুমি কি কাজ করো, আমাদের বিয়ের পর আমি কোথায় থাকবো। তারপরও দেখুন, এই মানুষটার উপর ভরসা আমার অনেক। পুরো দুনিয়া আমাকে কাঁদালেও এই মানুষটার কাছে আমি সবসময় সুখে থাকি। সবার অতীতেই ভালো মন্দ আছে, অতীতকে ভুলিয়ে যে মানুষটি আপনাকে কাছে টেনে নেবে সেই হচ্ছে আসল মানুষ। আমাদের এখন অনেক কিছুই হারিয়ে ফেলেছি আমরা, তারপরও দিন শেষে মনে হয় সবকিছুই আছে আমাদের কাছে। কি হবে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে, যদি ভালোবাসাই না থাকে? 5 বছর ধরে আমরা একসাথে অনেক ভালো আছি, সবাই দোয়া করবেন। বাই দ্য ওয়ে, আমার মতো তোমরাও এখন খুবই এক্সাইটেড যে এই ঘরের অতিথিগুলো কবে আসবে। খুব 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 শীঘ্রই আমরা তাদেরকে নিয়ে আসবো। আমি তো খুবই খুশি, কেননা অনেকদিন পর আমার এই ছোট ইচ্ছেটাও স্যার পাপা পূর্ণ করে দিচ্ছে। বলতে পারো সারা দিন আমি আর সোয়া মামুনি তাদের সাথে খেলা করব। আমাদের ঘরের লোকও বাড়বে। আমার থেকে বেশি খুশি সোয়া মাম্মাম, আর আমার থেকেও বেশি ভালোবাসে সোহার পাপা তাকে। আমরা তিনজনই হচ্ছি এক প্রাণ, আর প্রতিটা কাজই সোহার পাপা আমাকে জিজ্ঞাসা করেই করছে। আমি শুধু বলেছিলাম আমাকে কয়েকটা এনে দাও, আর সে তো আমার পুরো বাড়িটাকেই বানিয়ে দিচ্ছে। সব থেকে বড় কথা হলো, আমার মতো সোহার পাপাও এসব খুবই পছন্দ করে। আপনি দূরের মানুষের সাথে আশেপাশের মানুষের সাথে যত কম মিশবেন আপনি ভালো থাকবেন। যদি সময় কাটানোর মতো ঘরে আপনার সাথে কেউ থাকে। ভুলিয়ে দেন না আমাদের অতীতকে। বর্তমানে কাউকে বিশ্বাস করতে পারছি না, নিজের কাছের মানুষদেরকেও না। খুব ভয় হয়, এই বুঝি সবকিছু হারিয়ে ফেললাম। এমন ভাবতে ভাবতেই দেখুন না কত কিছু হারিয়ে গেছে আমাদের থেকে। আর যেসব জিনিসগুলো নাকি আমাদের খুবই শখের, যেগুলোর জন্য এত স্ট্রাগল, এত যুদ্ধ করা। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।